আমরা এসে গেছি রাবাত, মরক্কোর রাজধানী রাবাত। এই শহরে আধুনিকতা যেমন আছে, প্রাচীনতাও আছে। এই শহরের মূল আকর্ষণ এর স্থাপত্য। ভাস্কর্য তেমন একটা থাকে না, কারণ ইসলামিক দেশ। আর এর সুন্দর রাস্তাগুলো, দুপাশে গাছের সারি। তাছাড়া অনেকগুলো আকর্ষণ যেটা পর্যটকদের কাছে তুলে ধরা হয়, তার মধ্যে একটা আছে হাসান টাওয়ার। টাওয়ারটা দেখে মনে হয় অসম্পূর্ণ। সেই চত্বরেই থাকা একটা সমাধি বেদী, পঞ্চম মোহাম্মদের যেখানে মরদেহ রাখা আছে। এছাড়াও অনেক জায়গায় ঘুরেছি আমরা। তবে আজকে এই এপিসোডটা মোটামুটি থাকবে এই হাসান টাওয়ারের চত্বর এবং পঞ্চম মোহাম্মদের সমাধি বেদী। অদ্ভুত সুন্দর দেখতে, ফাঁকা জায়গা। ঘুরে ঘুরে আমরা দেখলাম, অনেকক্ষণ কাটালাম। আমাদের যেরকম ভালো লেগেছে, মনে হচ্ছে আপনাদেরও ভালো লাগবে। ঢুকছি রাবাতের হাসান টাওয়ার তথা পঞ্চম মোহাম্মদের সমাধিস্থল দেখার জন্য। এই হাসান টাওয়ারটা কিন্তু পরিকল্পনা ছিল একটা মসজিদের মিনারেট হিসাবে তৈরির জন্য, কিন্তু এটা কমপ্লিট হয়নি, কমপ্লিট করা যায়নি। এটা শুরু করেছিলেন মরক্কো কেন্দ্রিক খলিফা আবু ইউসুফ ইয়াকুব, যিনি ছিলেন ওই বংশের তৃতীয় খলিফা। কিন্তু তার মৃত্যুর পরে এটার কাজ আর এগোয়নি। এই যে আমরা ঢুকলাম গেট দিয়ে, ঢোকার আগে গেটের দুপাশে দুজন অশ্বারোহী সৈন্য ছিল। এটা এখন জাতীয় সৌধ, তাই অন্তত ফর্মাল একটা পাহারাদার থাকে। এই যে দেখুন, বিরাট কমপ্লেক্স। এখানে তৈরি হওয়ার কথা ছিল একটা মসজিদ, যে মসজিদটা উনি ভেবেছিলেন পৃথিবীর সর্ববৃহৎ মসজিদ হিসেবে তৈরি করবেন। কিন্তু 1199 সালে এই খলিফা মরে যাওয়ার পর আর মসজিদের কাজ এগোয়নি। দেখুন কত কোলাম পড়ে আছে, কি বিশাল করার চেষ্টা করেছিলেন। $348টা এই স্তম্ভ, যেটা ইনকমপ্লিট, যার উপরে দাঁড়িয়ে থাকতো মসজিদটা, সেটার করা যায়নি। একটার পর একটা পাথর বসানো আছে। আর মিনারটা ইচ্ছা ছিল পৃথিবীর সর্ববৃহৎ মিনার করবেন, কিন্তু 44 ফুট হয়ে বসে আছে, 44 মিটার হয়ে বসে আছে, আর করা যায়নি। যার ঐকান্তিক ইচ্ছায় তৈরি হয়েছিল সেই খলিফা মারা যান। কিন্তু জায়গাটা কিন্তু সত্যি দেখার মতো। বিরাট কমপ্লেক্স, যার আয়তন দৈর্ঘ্যে 183 মিটার, প্রস্থে 139 মিটার। চোখ জুড়িয়ে যায়। শুধু মসজিদের এই স্তম্ভ বা কলামগুলো আছে, আর একটা দেয়াল আছে, যে দেয়ালের কাজ শুরু হয়েছিল কিন্তু পরে পরিত্যক্ত হয়। প্রচুর লোক এখানে আসছে। মিনারটা কিন্তু চৌকো এবং এক একটা সাইড 16 মিটার। এটা তো মানে বারবার বা মুরিশ স্থাপত্য, তাই সেখানে গোলাকৃতি মিনার হয় না, চৌকো মিনার। তাতে আবার ঝালরের কাজ আছে। একটা শূন্যতা, বিশাল শূন্যতা।
যে দূরে দেখা যাচ্ছে, আমরা যাব সেখানে, সেটা হচ্ছে পঞ্চম মোহাম্মদ, রাজা পঞ্চম মোহাম্মদের সমাধিস্থল। সেখানে ওনার মরদেহ ছাড়াও ওনার দুই পুত্রের মরদেহ রাখা আছে। ওনারটা মূল মাঝখানে, আর দুপাশে তার দুই পুত্রের। এবং এটাকে কেন্দ্র করেই একটা ছোট মসজিদ, যেখানে নিয়মিত কোরআন পাঠ করা হয়। আমরা এই চত্বরটা ঘুরে যাব সেই মসলিয়াম দেখতে বা সমাধিবেদী দেখতে। তারপর আবার আমরা চত্বরটা ভালো করে দেখব। আজকের এপিসোডে এই চত্বরটাই থাকবে, অর্থাৎ হাসান টাওয়ার কমপ্লেক্স এবং মসলিয়াম অব কিং মোহাম্মদ দ্য ফিফথ। এই যে সিঁড়ি দিয়ে একটু উঁচুতে, বরাবরের মতো একটা অনুরোধ করি, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর সম্ভব হলে লাইক করুন এবং শেয়ার করুন। আমরা সিঁড়ি দিয়ে উঠছি সেই মসলিয়াম বা সমাধিস্থলে যাওয়ার জন্য। রাজা পঞ্চম মোহাম্মদের সমাধিস্থল। ওখানে ওনার মরদেহ ছাড়াও ওনার দুই পুত্রেরও মরদেহ শায়িত আছে। চারটে গেট দিয়ে ঢোকার ব্যবস্থা। ভেতরের জায়গাটা চৌকো। এই যে মূল সমাধিস্থল যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা রাজা পঞ্চম মোহাম্মদ। আর দুই কোণে তার দুই ছেলের সমাধি আছে। লাল রঙের পতাকা, এই যে দূর থেকে উপর থেকে দেখতে হচ্ছে, নিচে তো নামা যাবে না, নামার প্রয়োজনই কি, উপর থেকেই তো ভালো দেখা যায়। শ্বেত পাথরের ঢাকনা। এইটা হচ্ছে পঞ্চম মোহাম্মদের সমাধি। এইটা তার এক পুত্রের, ওই কোনায় আরেকজন। বেরিয়ে এলাম আবার। চত্বরটা ভালো করে ঘুরে দেখে নিই। আর চত্বরের অদূরেই আছে থিয়েটার। মানে আমরা যেরকম সিডনির অপেরা হাউস দেখি অদ্ভুত স্থাপত্যের জন্য, এখানেও যে থিয়েটার হলটা আছে তার অদ্ভুত স্থাপত্য, তিমি মাছের আকৃতি। আর এই পাথরের গায়ে অনেক ফুটো ফুটো করা আছে, জানি না পাখিদের জন্য করা আছে কিনা। থাকে, আরবের অনেক জায়গাতেই দেখেছি এরকম থাকে।
পায়রারা বাসা করে। আমার এপিসোড আজকে এখানেই শেষ হবে।